ভাই আমরা খেলা দেখলে যেমন বলি না যে খেলা এখন চরম পর্যায়ে পৌঁছে গেছে, টান টান উত্তেজনা। ঠিক আমেরিকা ইসরায়েল ইরানের ভিতরে যে যুদ্ধ চলছে সেটাও এখন ঠিক একই পর্যায়ে পৌঁছে গেছে। কারণ ডোনাল্ড ট্রাম্প ইরানকে 48 ঘন্টার সময় দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প ইরানকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে যে যদি 48 ঘন্টার মধ্যে স্ট্রেট অফ হরমুজ খুলে না দেওয়া হয় তাহলে ইরানের যে বড় বড় পাওয়ার প্ল্যান্টগুলো রয়েছে সেটার উপরে আমেরিকা আক্রমণ করবে, এবং সব থেকে আগে আক্রমণ করবে সেই পাওয়ার প্ল্যান্টের উপরে যেটা ইরানের সব থেকে বড় পাওয়ার প্ল্যান্ট। দেখুন গত কয়েক ঘন্টা কি হয়েছে, আমেরিকা এবং ইসরায়েল একসঙ্গে মিলে ইরানের যে পারমাণবিক স্থাপনা নাদানস তার উপরে অ্যাটাক করেছে। তারপর ইরান সঙ্গে সঙ্গে জবাব দিয়েছে এই হামলার। কিছু ক্ষেপণাস্ত্র ইসরায়েলের উপরে চালিয়ে দিয়েছে, তার মধ্যে কিছু ক্ষেপণাস্ত্র ইসরায়েলের পারমাণবিক যে গবেষণা স্থান রয়েছে ডিমোনা সেটার আশেপাশে আঘাত এনেছে। এখন এই যুদ্ধের পরিস্থিতি আরো ভয়ঙ্কর হয়ে গেছে। 48 ঘন্টা পর যদি আমেরিকা ইরানের পাওয়ার প্ল্যান্টগুলোর উপরে আক্রমণ করে তাহলে সব থেকে আগে তেলের উপরে প্রভাব পড়বে, তেলের দাম আরো হয়তো বাড়তে পারে এবং শিপিং ডিস্টার্ব হবে, আর বিশ্ববাজারে কেনা বেচার মূল্য আরো বেড়ে যাবে এবং এর প্রভাব সাধারণ মানুষের উপরেও পড়বে। কারণ জিনিসপত্রের দাম অনেকটাই বেড়ে যাবে। তার মূল কারণ হলো তেলের দাম যদি বেড়ে যায় তাহলে ট্রান্সপোর্টের খরচ বেড়ে যাবে, অর্থাৎ পরিবহন খরচা যদি বেড়ে যায় তাহলে জিনিসপত্রের দামও বেড়ে যাবে। এখন সবার নজর থাকবে আগামী কয়েক ঘন্টায় যে আগামী কয়েক ঘন্টা পর কি হতে চলেছে।